নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও তোমাদের কাছে নিয়ে এসেছি এক অনবদ্য সাবেকি রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তেলকইয়ের রেসিপি। তেলকই এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে। সর্ষে বাটা দিয়ে, কেউ জিরে বাটা দিয়ে কেউ তেলকই বানায়, আবার কেউ আদা পেঁয়াজ রসুন দিয়েও তেলকই বানিয়ে থাকে। তবে আমি এখানে একটা নতুন উপকরণ অ্যাড করব, যাতে তেলকইয়ের ফ্লেভারটা একটা অন্যরকম স্বাদ এনে দেবে। এখানে আমার 6টা মতন কই মাছ আছে। কই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এখন আমি মাছের জন্য একটা মশলা বানিয়ে নেব। প্রথমে আমি নিয়ে নিয়েছি জিরে, আর যে বলেছিলাম যে উপকরণটার আলাদা মাত্রা এনে দেবে তেলকইয়ে, সেটা হলো 1/2 চামচ মতন মৌরি, একটা এলাচ আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। রেসিপিটার নাম হলো তেলকই। তেলকই মানেই তেলের পরিমাণটা একটু বেশিই থাকবে। এখানে আমি সর্ষের তেল ইউজ করব। সর্ষের তেল কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার আগে আমি কড়াইতে একটুখানি নুন দিয়ে দিই, তাহলে মাছ ভাজার সময় তেলটা গায়ে ছিটকে আসে না। মাছটা এক পিঠ হয়ে যাওয়ার পরে আরেক পিঠ উল্টে দিয়েছি। এবারে আমি তেলকইয়ের মশলাটা বানিয়ে নেব। যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেশ কিছুক্ষণ ভিজেও গেছে। এবার মিক্সিং জারের মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব একটা ছোট পরিমাণে পেঁয়াজ, 1.5 ইঞ্চি মতন আদা আর কিছু কাঁচা লঙ্কা। তেলকই একটু ঝাল হলে খেতে ভালো লাগে, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এদিকে আমার মাছটাও সম্পূর্ণ ভাজাও হয়ে এসছে। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে। অনেকে সাদা জিরেও ফোড়নে দিয়ে থাকে, তবে আমি কালো জিরেই দিয়ে থাকি। এদিকে পেস্টটাও আমার পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবো। এবার দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যে দেখুন, ওপর থেকে সাইড থেকে আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দেবো টমেটো কুচি আর সামান্য জল। তোমরা চাইলে টমেটোর পেস্টও দিতে পারো, কিন্তু টমেটোর পেস্ট দিলে একটা টমেটোর কাঁচা গন্ধ থেকেই যায়, তাহলে ভালো করে কষাতে হয়। কিন্তু যেহেতু স্লাইস টমেটো দিলে কি হয়, টমেটোটা ওই মশলার সঙ্গে কষে যায় আর টমেটোর একটা গন্ধ আসে না। দেখো, তেলটা মোটামুটি ছেড়েই এসছে, মশলাটা ভালো করে সুন্দরভাবে কষে গেছে আর টমেটোটাও মশলার সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। তেলকই কিন্তু গা মাখাই হয়ে খুব বেশি ঝোল থাকে না, তাই আমি এখানে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। সবসময় তোমরা চেষ্টা করবে রান্না করার সময় কিন্তু গরম জল ইউজ করতে, তাহলে রান্নার স্বাদটা বজায় থাকে। এবার জলটা ফুটে এলে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। সাজিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ব্যাস, আমার তেলকই রেডি হয়ে গেছে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছিলাম। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলো, কথা দিচ্ছি ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।